শ্রাবণ মাস। আর এই শ্রাবণ মাসেই আপনাদের আজকে জানাবো এমন একটি মন্দির যেটি শুধু দিনে দুবার দেখা যায়। যখন ভাটা হয়, জোয়ারের সময় শিব মন্দিরটি পুরো জলের নিচে চলে যায় এবং এই মন্দিরটি ভারতবর্ষের কোন জেলায় আছে সেটিও জানাবো। সবকিছুই জানাবো আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করার আগে শুধু একবারই বলবো, যারা যারা এখনই সনাতন চ্যানেলটিকে লাইক করনি, সাবস্ক্রাইব করনি, তারা তাড়াতাড়ি একটা সাবস্ক্রাইব করে দাও। তো চলো ভিডিওটি শুরু করা যাক। নিষ্কলঙ্ক মহাদেব মন্দির গুজরাটের ভাবনগর জেলায় কলিয়াকের কাছে অবস্থিত একটি বিখ্যাত শিব মন্দির। এটি আর অন্যান্য স্থাপত্যের জন্য পরিচিত, যা ভাটার সময় সমুদ্রের মধ্যে প্রায় দৃশ্যমান হয়ে যায় এই মন্দির। কিংবদন্তি অনুসারে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় পাণ্ডবরা এই মন্দিরটি নির্মাণ করেন তাদের পাপ সংকলনের জন্য। কুরুক্ষেত্রের যুদ্ধের পর যখন পাণ্ডবরা কৌরবদের হত্যা করার পর অনুতপ্ত হয়েছিলেন এবং তাদের পাপ মোচনের জন্য ভগবান শিবের পুজো করার সিদ্ধান্ত নেন, তখন পাণ্ডবরা একটা সাদা পতাকা এবং একটি শিবলিঙ্গ নিয়ে সমুদ্রের দিকে যাত্রা করেন। তারা শিবের পুজো করার পর শিব তাদের সাদা পতাকা এবং শিবলিঙ্গ গ্রহণ করে তাদের আশীর্বাদ দেয়। পাণ্ডবরা সেখানে শিবলিঙ্গটিকে স্থাপন করেছিলেন, আর সেখানেই এই মন্দিরটি তৈরি হয়েছে। এটির নাম নিষ্কলঙ্ক মহাদেব মন্দির নামে পরিচিত, যার অর্থ কলঙ্কহীন বা পাপ মুক্ত। মন্দিরটি ভাটার সময় দৃশ্যমান হয় এবং জোয়ারের সময় জলের নিচে তলিয়ে যায়। এটি একটি অন্যান্য বৈশিষ্ট্য যা মন্দিরটিকে আরো আকর্ষণীয় করে তোলে। মন্দিরটি গুজরাটের ভাবনগর উপকূল থেকে প্রায় ১.৫ থেকে ২ কিলোমিটার দূরে অবস্থিত। এটি একটি দ্বীপের মতো, যা শুধুমাত্র ভাটার সময় হাঁটার যোগ্য। এটি ভারতের অন্যতম শ্রদ্ধেয় শিব মন্দিরগুলির মধ্যে একটি। মন্দিরটির প্রধান উৎসব হলো মহাশিবরাত্রি ও নবরাত্রি। আপনারাও যদি কোনোদিন গুজরাটে যান তাহলে একবার এই মন্দিরটি দর্শন করে আসবেন। আর যদি কেউ গিয়ে থাকেন সেও কমেন্টে একবার বলবেন। আর সবাইকে কিন্তু একটাই অনুরোধ, কমেন্টে কিন্তু হর হর মহাদেব লিখতে ভুলবেন না। দেখা হবে আবার অন্য এক ভিডিওতে।